তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই ধরনের টুস্টার মেশিনগুলো রিপেয়ার করে থাকি। দেখা গেছে যে এখন এসি সার্ভিসের কাজে আসছি, তো এখন দেখা গেছে যে টুস্টার মেশিনের প্রবলেম ছিল। একদিকের কয়েল হচ্ছে যে গরম হতো, আরেক দিকের কয়েল গরম হতো না আর কি। তো এটার ভিতরে হচ্ছে দুইটা সাইড হচ্ছে থাকে, একটা হচ্ছে যে ওই যে নিচে কয়েল থাকে, আর একটা হচ্ছে ওই যে উপরে থাকে আর কি। এখন হচ্ছে যে ওই যে দুটোটা কয়েলই হচ্ছে যে ওই যে লাল হইতেছে আর কি, যে লাল হইতেছে, উপরেরটা লাল হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে নিচেরটা বাকি আর কি। এই নিচেরটাও গরম হইতেছে। তো টোস্টার মেশিনটা কত এম্পিয়ার নেয় একটু দেখি। মোটামুটি 6 এম্পিয়ার নিচ্ছে। তো আগে যে দেখেছিল সে বলছে যে কয়েল নাকি কাটা আর কি। তো এখানে হচ্ছে যে এটার যে থার্মোস্টার আছে, এই থার্মোস্টারের প্রবলেম ছিল। তো এখন হচ্ছে যে থার্মোস্টারটা ক্লিয়ার করে দিয়েছি। এখন হচ্ছে যে দোনোটাই কাজ করতেছে। এই ধীরে ধীরে এম্পিয়ার বাড়তেছে আর কি। 7 এম্পিয়ার সাথে অলরেডি 7 এম্পিয়ার নিচ্ছে আর কি। একটা টুস্টার মেশিনে একটা এসির সমান কারেন্ট টানে আর কি। মানে হালকা কিছুটা কম, কিন্তু এসির সমান, একটা 1.5 টন এসির সমান কারেন্ট টানে একটা টুস্টার মেশিনে। মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর কি। এটা হচ্ছে এই থার্মোস্টারটার প্রবলেম ছিল, এই থার্মোস্টারটা রিপেয়ার করে দিয়েছি আর কি। এটা হচ্ছে দুইটা কয়েলের লাইন সার্কুলেশন করে আর কি। মানে এখানে দেওয়া আছে একটা, মানে যে টোটাল কয়েল হচ্ছে 4টা আর কি। এই 4টা কয়েল নিয়ন্ত্রণ করা হচ্ছে যে এই থার্মোস্টারটা আর কি। এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের মোটামুটি এসি সার্ভিসের কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যে এসিগুলো মাস্টার সার্ভিস করলাম আজকে, এগুলো হচ্ছে শার্পের এসি। ওই পাশের রুমের ভিতরে এসি আছে। এখন হচ্ছে তারপর হচ্ছে যে এই যে এই রুমের এসিগুলো সার্ভিস কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে পাশে আরও দুইটা এসি আছে, ওই দুইটা এসি সার্ভিস করতেছে। এটা হচ্ছে আমাদের ফারিস্টের বসের বাসা।